তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে স্থির তড়িতের মনে হয় ৪ নম্বর লেকচার। লাস্ট ৩টা লেকচারে আমরা হচ্ছে তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, বিভব এই ৩টা টপিক নিয়ে যতটুকু পারি আলোচনা করছি, যতগুলো টাইপ সম্ভব সবগুলো আলোচনা করছি। যারা ওই ক্লাসগুলো দেখো নাই, চাইলে হচ্ছে ওইগুলো দেখে নিতে পারো। এখানে প্রায় সবগুলো টাইপ হচ্ছে কভার করার চেষ্টা করছি, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্যালি। তো আজকের চ্যাপ্টারে হচ্ছে বা আজকের এই লেকচারে আমরা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল নিয়ে কিছুটা আলোচনা করব। এটা হচ্ছে এই পার্টে হচ্ছে ৩টা কেস আছে। ৩টা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য এবং ভোল্টেজ বের করার জাস্ট দেখাবো। তবে হচ্ছে প্রুফগুলো তেমন দেখাবো না, কারণ প্রুফগুলো তেমন বেশি হচ্ছে আসেও না কখনো, এবং এই রিলেটেড ম্যাথগুলোও তেমন বেশি একটা আসে না বোর্ডে, অ্যাটলিস্ট তেমন বেশি আসে না। তো হচ্ছে এই রিলেটেড হচ্ছে ম্যাথ প্র্যাকটিসও তোমরা হচ্ছে বইয়েও খুবই কম পাবা এবং সিকিউ হিসেবেও খুবই কম পাবা। তবে হচ্ছে খুবই জেনারেল কিছু ম্যাথ আসে ঘুরায় ফিরে, এগুলাই হচ্ছে দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড হচ্ছে শুরুর দিকে হচ্ছে এই সূত্রগুলো আসলে কিভাবে বের করছে সেটা বোঝানোর জন্য জাস্ট হচ্ছে একটা বা দুইটা সূত্র আমি প্রুফ করে দেখাই দেবো। ঠিক আছে? তো চলো, তড়িৎ দ্বিমেরু এই জিনিসটা কি? যদি বইয়ের সংজ্ঞা অনুসারে আগাই, যে দুটি সমান ও বিপরীত বিন্দু আধান সমান ও বিপরীত, আচ্ছা দাঁড়াও আমি এটাকে লিখে স্কিপ করি। তো ঠিক আছে, দুটি সমান ও বিপরীত বিন্দু আধান পরস্পর অল্প দূরত্বে অবস্থান করলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। এখন তড়িৎ দ্বিমেরু হয়তো এই টপিকটা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে, তবে এই জিনিসটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু জিনিসটা তোমরা হচ্ছে 9-10 থেকেই পড়ে আসছো। কিভাবে পড়ে আসছো? তোমরা হচ্ছে আহ, পানি যে একটা পোলার সমযোজী যৌগ, এই জিনিসটা পড়ছো না? এই যে পোলার সমযোজী যৌগ তারা হচ্ছে কি করে, পরস্পর দুই পাশে দুইটা হচ্ছে আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক চার্জ তৈরি করে। ওইটাকে তো আমরা কি বলতাম? ডাইপোল বা দ্বিমেরু বলতাম, রাইট? তো ওই জিনিসটাই মূলত এখানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু হিসেবে আমরা পড়বো আর কি। যেমন হচ্ছে পানির অণু অর্থাৎ একটা অক্সিজেন অণু দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে হচ্ছে দুর্বল সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, কিন্তু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি হওয়ার কারণে সে হচ্ছে আংশিক ঋণাত্মক আধানে চার্জ, মানে ঋণাত্মক আধানে চার্জিত হয়, যেটা হচ্ছে -2 দ্বারা প্রকাশ করি, এবং হাইড্রোজেনগুলো হচ্ছে আংশিক পজিটিভ চার্জে চার্জিত হয়। এখানে দেখো, দুই পাশে হচ্ছে ধনাত্মক আধান দুইটা আছে এবং এক পাশে হচ্ছে দুইটা ঋণাত্মক আধান আছে, তাই না? তো দুইটা সমান ও বিপরীত বিন্দু আধান পরস্পর কি খুবই অল্প দূরত্বে অবস্থান করতেছে। হাইড্রোজেন এবং অক্সিজেনের যে মাঝখানে বন্ড ডিস্টেন্সটা আছে সেটা কি খুবই কম না, ন্যানোমিটার রেঞ্জের বা পিকোমিটার রেঞ্জের, রাইট? তাছাড়া হচ্ছে ধরো হাইড্রোজেন ফ্লোরাইড নিতে পারো। হাইড্রোজেন ফ্লোরাইডও একটা সমযোজী যৌগ। তো হাইড্রোজেন ফ্লোরাইডে কি ঘটে, যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে মারাত্মক পরিমাণে বেশি হওয়ার কারণে বন্ধনে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, যার কারণে সে হচ্ছে আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয় এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়। এখানেও কি তাদের মধ্যবর্তী বন্ড ডিস্টেন্সটা কি অনেক ছোট। তো এই জিনিসটাও হচ্ছে একটা ডাইপোলের মতো আচরণ করতেছে, বা হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে সেটা দেখা যায়। তো মূলত এখানে যে আমি ডাইপোল নিয়ে যে কথাগুলো বলছি, এই হাইড্রোজেন ফ্লোরাইড বা অক্সিজেন এখান বা পানির এই তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল মূলত এই জিনিসটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো ওইটার যদি বেসিক কাঠামো আঁকি, যে দুইটা সমান ও বিপরীত বিন্দু আধান, সেটা যে কোনো আধানই হতে পারে। ধরো এক পাশে একটা পজিটিভ কিউ চার্জ আছে, ঠিক সেম মানেরই আর একটা নেগেটিভ চার্জ অপর পাশে আছে। দুইটার মধ্যবর্তী একটা ডিস্টেন্স আছে, তোমাদের বইয়ে সেগুলোকে হচ্ছে 2L দ্বারা প্রকাশ করছে। মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 12, যে এই 12 এর মানটা খুবই ছোট, প্রায় ন্যানোমিটার, পিকোমিটার বা সেন্টিমিটার, মিলিমিটার এমন কাতারের হয়ে থাকে আর কি। ঠিক আছে? এটা যে জাস্ট পরমাণু এমন না, তুমি জাস্ট দুইটা সমান ও বিপরীত বিপরীত ধর্মী চার্জ দুইটা দুই পাশে রেখে দাও অল্প দূরত্বে, সেটাও একটা তড়িৎ দ্বিমেরু হয়ে যাবে। এটা একটা তড়িৎ দ্বিমেরু। উপরের গুলো তড়িৎ দ্বিমেরুর উদাহরণ, নিচেরটাও তড়িৎ দ্বিমেরুর উদাহরণ, মানে মাত্র যেটা দেখাইলাম আর কি। ঠিক আছে? তোমাদের বইয়ে এই চিত্রটাই দেওয়া আছে, তো আমি এই চিত্রটা নিয়ে সব থেকে বেশি আলোচনা করবো। হ্যাঁ, বুঝে গেছে এটা। হুম, ঠিক আছে। তো এই জিনিসটাকে তড়িৎ দ্বিমেরুকে হচ্ছে পি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। দ্বিমেরু একটা ভেক্টর রাশি। এটা সমান হচ্ছে, এটা স্মল পি দিছি আর কি। পি সমান হচ্ছে ওই যে সমান চার্জ যেগুলো আছে তার যে কোনো একটা চার্জের মান, ভ্যালু আর কি, ইন্টু হচ্ছে নর্মাল গুণ এটা, মানে ক্রস গুণ না, ইন্টু হচ্ছে 2L। এখানে এলটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? তো পি হচ্ছে একটা ভেক্টর রাশি, এই গুণটা হচ্ছে নর্মাল গুণ, বাংলায় নরমাল গুণ, ইংলিশে বাংলায় লিখছি, আচ্ছা যাই হোক, নর্মাল গুণ। এবং এই কিউটা হচ্ছে ওই সমান চার্জের মান। ঠিক আছে? আর পিটা হচ্ছে ওই দ্বিমেরু। পি এর এককটা কি হওয়া উচিত এই অনুসারে বলতো? কিউ হচ্ছে চার্জের মান অর্থাৎ কুলম, এবং 12 হচ্ছে ডিস্টেন্সটা, যার একক হচ্ছে এসআই একক মিটার অর্থাৎ কুলম মিটার। ঠিক আছে? কুলম ইন্টু মিটার, এত কুলম মিটার। এখন
আসা হচ্ছে পি এর দিকটা নিয়ে আলোচনা করে, যেহেতু এর একটা ভেক্টর রাশি। এর দিকটা কি হবে? এর দিকটা হবে হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। পজিটিভ চার্জের দিকে। এই কনভেনশনটা ধরে নেওয়া হয়েছে, মানে হচ্ছে এটা হচ্ছে একটা সুবিধার জন্য আর কি ধরে নিয়েছে। ফিজিক্সের কিছু হচ্ছে জিনিসগুলো ব্যাখ্যা করতে অনেক ইজি হয়, তো ওই জন্য হচ্ছে কাজের সুবিধার জন্য ধরে নিয়েছে যে এর দিকটা হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। এটা হচ্ছে তোমরা হায়ার স্টাডিজে আরও এই জিনিসটা নিয়ে বিশদ আলোচনা পাবা, ওইখানে তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। আপাতত জাস্ট মনে রাখো যে ডিপোল বা ডাইপোলের দিকটা হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, ঠিক আছে? এখন আমার তো জাস্ট এই সূত্রটাই জানলে চলবে না, এই সূত্রের হচ্ছে অনেকগুলো প্রয়োগ আছে। অর্থাৎ এই চার্জগুলো থেকে হচ্ছে ধরো বিভিন্ন, যেহেতু এখানে দুইটা চার্জ আছে, অবশ্যই তাদের মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তো তাদের ইলেকট্রিক ফিল্ডের জন্য হচ্ছে ধরো এই পয়েন্টে কোনো একটা পয়েন্ট নিলাম, এখানে কোনো একটা পয়েন্ট নিলাম, এখানে কোনো একটা পয়েন্ট নিলাম। তো ওই পয়েন্টগুলোতে হচ্ছে আমার বিভব এবং হচ্ছে যে তড়িৎ প্রাবল্য আছে তার রাশিমালাগুলো বের করতে হবে, এবং এগুলো তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। এবং এই টপ টাইপগুলো থেকে হচ্ছে ম্যাথ বেশি আসে, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে কয়েকটা কেস দেখি। কেস বা ঘটনা যেটাই বলো। কেস নাম্বার 1। কেস 1টা হচ্ছে, আমরা হচ্ছে মূলত এই কেসগুলোতে কি বের করব? আমরা এই কেসগুলোতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আর কি, বিভিন্ন ক্ষেত্রে ওই যে তোর দ্বিমেরু আছে, ওই দ্বিমেরুর জন্য ই অর্থাৎ প্রাবল্য, ও আচ্ছা জাস্ট ই না লিখি, কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে, আচ্ছা কোনো বিন্দুতেও না লিখি, দাঁড়ো একটু সুন্দর করে, জন্য দ্বিমেরুর জন্য, দ্বিমেরুর অক্ষের চারপাশের যে কোনো বিন্দুতে পয়েন্টে ই ও ভি এর রাশিমালা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ওই তড়িৎ দ্বিমেরুর জন্য হচ্ছে বিভিন্ন কেসের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্ট নেব, মানে বিভিন্ন অবস্থান নেব। ওই অবস্থানে হচ্ছে ওই দ্বিমেরুর দুইটা চার্জের জন্য প্রাবল্যের মান কত হবে এবং ভোল্টেজের মান কত হবে সেটা বের করব। কেস 1টা হচ্ছে, ধরো আমাকে হচ্ছে ই এবং ভিটা ওই দ্বিমেরুর অক্ষের উপর তার মধ্যবিন্দু থেকে দ্বিমেরুর অক্ষের উপর তার মধ্যবিন্দু থেকে যে কোনো বিন্দুতে ই ও ভি এর রাশি বা রাশিমালাগুলো, মানে সূত্রগুলো আর কি, সহজ কথা। তো ধরো আমি হচ্ছে কেস 1-এর ক্ষেত্রে হচ্ছে সূত্রটা প্রুফ করে দেখালাম, এবং বাকিগুলো হচ্ছে ঠিক ওইভাবেই আর কি আগাবে, ঠিক আছে? আমি তবু উল্লেখ বলে দেবো হচ্ছে কীভাবে সেগুলো করতে হবে। আচ্ছা, তো এই কেসটা কীরকম? ধরো এখানে হচ্ছে একটা পজিটিভ কিউ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ কিউ চার্জ আছে। পজিটিভ কিউ, নেগেটিভ কিউ। এটার হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 12। আচ্ছা 12টাকে, আচ্ছা মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 12, রাইট? আমি তার ধরো মধ্যবিন্দু নিলাম, এই মধ্যবিন্দুটা হচ্ছে ও। তাহলে ধরো এই পয়েন্টটাকে হচ্ছে কি ধরলাম, এটাকে এ পয়েন্ট ধরলাম, এটাকে হচ্ছে বি পয়েন্ট ধরলাম, এই চার্জটাকে। তাহলে এ ওয়ের ডিস্টেন্সটা হবে এল, আবার ও বি এর ডিস্টেন্সটাও হবে এল। তো আমাকে বলো তার ঠিক অক্ষ বরাবর, অর্থাৎ এই যে অক্ষ আছে সেই অক্ষ বরাবর তার ওই মধ্যবিন্দু যেটা আছে, ওই মধ্যবিন্দু থেকে যে কোনো একটা বিন্দুর বা যে কোনো একটা দূরত্বে, ধরো একটা পয়েন্ট নিলাম ওই অক্ষের উপর, একটা পয়েন্ট আমি ধরো পি নিলাম। তো আমাকে বললো যে এই মধ্যবিন্দু থেকে এই যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, ওই নির্দিষ্ট ডিস্টেন্স, ধরো ওই ডিস্টেন্সটা হচ্ছে কি বলা যায়, ওইটাকে আর ডিস্টেন্স বললাম। ওই আর ডিস্টেন্সে একটা পয়েন্ট পি আছে, ওই পি পয়েন্টে হচ্ছে ওই দুইটা চার্জের জন্য তড়িৎ প্রাবল্য এবং ভি এর রাশিমালা বের করতে বলা হয়েছে। আরেকবার বলি, দুইটা স্পেসিফিক পয়েন্ট আছে এ এবং বি, দুটা বি সমধর্মী, মানে সমান মানের বিপরীতধর্মী দুটো চার্জ আছে, প্লাস কিউ মাইনাস কিউ, এবং তাদের মধ্যবিন্দু হচ্ছে ও। 12 হচ্ছে তাদের অক্ষ, এবং এ ও এবং ও বি পরস্পর হচ্ছে এল এর সমান, ঠিক আছে? এখন আমাকে বলছে যে তার অক্ষের উপর, অর্থাৎ হচ্ছে এই বরাবর হচ্ছে আমি একটা লাইন টানলাম, তার অক্ষ বরাবর একটা লাইন টানলাম, ওই অক্ষের উপর একটা পয়েন্ট আছে পি। তো আমাকে বলছে এ বি এর যে অক্ষটা আছে বা পোলার মানে ডাইপোলের যে অক্ষ আছে, তার মধ্যবিন্দু থেকে তার অক্ষ বরাবর বাইরের কোন একটা পয়েন্ট আছে পি, ওই পি পয়েন্টে হচ্ছে ওই দুইটা চার্জের জন্য ই এবং ভি এর রাশিমালা বের করতে বলা হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো চলো বের করি। ধরো
আমি প্রথমে হচ্ছে ই এর রাশিমালাগুলো বের করি, ই এর রাশি বা হচ্ছে প্রাবল্যর মানে লব্ধি যে প্রাবল্যটা আছে সেই রাশিটা বের করি। এটাকে হচ্ছে তুমি প্রাবল্যের একটা ম্যাথের মতো করে চিন্তা করো। ধরো দুইটা চার্জ আছে, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব তোমাকে বলা আছে 12। এখন তোমাকে বললো যে দুইটা চার্জের মধ্যবিন্দু থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে পি, ওই পয়েন্টে বলছে ওই প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জের জন্য হচ্ছে লব্ধি প্রাবল্য কত সেটা বের করে আমাকে দেখাও। বুঝা গেছে? অর্থাৎ আমাকে জাস্ট বলছে যে ওই প্লাস কিউ এর জন্য বা হচ্ছে এ এর জন্য পি পয়েন্টে যে একটা প্রাবল্য পাবো এবং মাইনাস কিউ এর জন্য পি পয়েন্টে যে একটা প্রাবল্য পাবো, ওই দুইটার যে প্রাবল্যটা প্রয়োগ হইতেছে তার লব্ধি প্রাবল্য বের করতে বলা হয়েছে। ঠিক আছে? তো আমরা আগে এক বুঝি যে পি পয়েন্টে যে প্রাবল্যগুলো কাজ করতেছে প্লাস কিউ আর মাইনাস কিউ এর জন্য তাদের দিকগুলো কোন দিকে। আমি বলছিলাম যে যখন হচ্ছে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে প্রাবল্য বের করতে বলা হয় এবং ওই পয়েন্টে যদি কোনো চার্জের কথা উল্লেখ না থাকে, আমরা সংজ্ঞা অনুসারে ধরে নেব ওই পয়েন্টে একটা পজিটিভ 1 কুলম চার্জ আছে। ঠিক আছে? যদি পজিটিভ 1 কুলম চার্জ থাকে তাহলে এ পয়েন্টের জন্য পি পয়েন্টে একটা প্রাবল্য পাবো, রাইট? এর জন্য পিতে একটা প্রাবল্য অনুভব হবে। এখন এ হচ্ছে প্লাস কিউ চার্জ, আমি মনে মনে ধরে নিছি যে পি পয়েন্টে হচ্ছে একটা প্লাস 1 কুলম চার্জ আছে। তাহলে এ পি পয়েন্টকে কি করবে? ঠেলে দিবে এইদিকে, বিকর্ষণ করবে, রাইট? তো এটাকে বললাম হচ্ছে ই অফ এ পি, মানে এর জন্য পিতে প্রাবল্য। বি কি? নেগেটিভ চার্জ ছিল, তাহলে বি কি করবে? পি পয়েন্টে যে পজিটিভ 1 কুলম আছে তাকে নিচের দিকে সুন্দর করে টেনে নেবে সুরসুর করে, এটাকে নাম দিলাম হচ্ছে ই বিপি, রাইট? তাহলে পি পয়েন্টে দুইটা ভিন্ন ভিন্ন প্রাবল্য দুইটা ভিন্ন ভিন্ন দিকে কাজ করতেছে এবং 180 ডিগ্রি উল্টা পয়েন্টে কাজ করতেছে। তাহলে পি পয়েন্টে লব্ধি কত হবে? লব্ধি প্রাবল্য কত হওয়া উচিত? ই কত হওয়া উচিত? ই সমান কি? এই দুইটার বিয়োগফল হওয়া উচিত না, যেহেতু 180 ডিগ্রি উল্টা দিকে কাজ করতেছে, রাইট? তো চলো আমরা এই জিনিসগুলো যেহেতু বুঝে ফেলছি এখন দিকগুলো উল্লেখ করি। ধরো পি পয়েন্টে এই দিকে ই অফ বিপি কাজ করতেছে, পি পয়েন্টে ওই দিকে ই অফ এপি কাজ করতেছে। তাহলে এ এর জন্য পিতে প্রাবল্য, যেহেতু এ এর জন্য বের করতেছি তার মানে এ হচ্ছে বস চার্জ, এ এর প্রভাব বের করতেছি, তার মানে বস চার্জের সূত্রটা ইউজ করব। তাহলে ই অফ এপি সমান কত হওয়া উচিত? 1/4πε0 ইন্টু কি কিউ এ ডিভাইডেড বাই কি হওয়া উচিত? আর স্কোয়ার। আরটা কি? মূলত হচ্ছে এ থেকে পি এর ডিস্টেন্স, তাহলে আর অফ এপি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে বসাই 1/4πε0 ইন্টু, আচ্ছা এখানে তো অবশ্য কে থাকবে যেহেতু মাধ্যমের জন্য কি মাধ্যমের উপরে কে মানে মাধ্যমের উপর কে নির্ভর করে। তো এ থেকে পি এর ডিস্টেন্সটা বের করব, এ থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা বের করব। এতটুকু ডিস্টেন্স হচ্ছে আর, আর এতটুকু ডিস্টেন্স হচ্ছে এল। তাহলে এ থেকে পি এর টোটাল ডিস্টেন্স কত? এল প্লাস আর, রাইট? তাহলে বসাই দাও, নিচে হচ্ছে আর প্লাস এল এর হোল স্কোয়ার আর উপরে কিউ এ। কিউ এর মানটা ছিল, আমরা এখানে যেহেতু শুধু মান নিয়ে কাজ করতেছি তো জাস্ট কিউ বসাই দিব। আবার এটা তো এ এর জন্য পিতে পাইলাম, এখন বি এর জন্য বি পয়েন্টের জন্য পি পয়েন্টে প্রাবল্যের দিক অর্থাৎ ই বিপি এটা বের করতে হবে। তাহলে সরি এ না, বি এর জন্য পি তে প্রাবল্য, এই পিতে প্রাবল্য হয়ে গেছে, আচ্ছা যাই হোক। তো ই অফ বিপি, বিপিটা কত? 1/4πε0 কে ইন্টু কিউবি ডিভাইডেড বাই আর অফ বিপি স্কোয়ার, রাইট? বি থেকে পি এর ডিস্টেন্সটা ইউজ করব। তাহলে 1/4πε0 কে ইন্টু কিউবি, মান ছিল কি মাইনাস কিউ, তাহলে তার ভ্যালুটা নিলে জাস্ট শুধু কিউ। বিপি এর ডিস্টেন্স কত বলো তো দেখি? বিপি এর ডিস্টেন্স ও থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে আর, আবার ও থেকে বি এর ডিস্টেন্সটা হচ্ছে এল। তাহলে আমার দরকার হচ্ছে এই বি থেকে এই পি এর ডিস্টেন্সটা কত হওয়া উচিত? পুরোটা আর, এতটুকু হচ্ছে এল, তাহলে এতটুকু কি হবে? আর মাইনাস এল, রাইট? আরটা বড় ছিল, তাহলে নিচে বসাই দাও আর মাইনাস এল এর হোল স্কোয়ার। এখন এই দুইটা ভ্যালু থেকে একটু তাকাও, এই দুইটা ভ্যালুর মধ্যে বলতে পারবা কোন কার ভ্যালুটা সব থেকে বড়? ই এপি এর মান বড় না ই বিপি এর মানটা বড়? এখানে একটু মনে রাখবা যে 1/4πε0 কে দুইটার ক্ষেত্রেও কনস্ট্যান্ট, কিউ এর মানটাও দুইটার ক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে ই এর মানগুলো আসলে নির্ভর করতেছে যে নিচে যে ডিস্টেন্সটা আছে তার উপর, এবং ডিস্টেন্সের সাথে তার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, উল্টা। তাহলে বলো তো আর প্লাস এল এর মান বড় না আর মাইনাস এল এর মান বড়? যারা বলতেছো আর প্লাস এল এর মান বড় তারা সঠিক, আর যারা বলতেছো আর মাইনাস এল এর মান বড় তারা হচ্ছে ব্যাক। তো আর প্লাস এল এর মানটা বড়, যদি আর প্লাস এল এর মানটা বড় হয় তাহলে উল্টা অনুসারে
ইবিপি এর মান ইএপি এর মানটা কি হবে? ছোট হবে। ঠিক একইভাবে আর মাইনাস এল এর মানটা যেহেতু এখানে ছোট, তাহলে ইবিপি এর মানটা কি হবে? বড় হবে। তো আমি ওই কোয়েশ্চেনের মধ্যে কি পাইলাম, যে পি পয়েন্টে দুইটা প্রাবল্য দুই দিকে কাজ করতেছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা হচ্ছে ইবিপি আর একটা হচ্ছে ইএপি। তাহলে আমি যদি বলি পি পয়েন্টে লব্ধি প্রাবল্যের মান কত, তাহলে কি হবে? বড়টা থেকে ছোটটা জাস্ট মাইনাস করে দিলেই হচ্ছে। আর আমি পাইলাম যে হচ্ছে ইবিপি এর মানটা এখানে বড়। তাহলে যাই পিতে লব্ধি প্রাবল্য, পিতে লব্ধি প্রাবল্য, পিতে লব্ধি প্রাবল্য, সেটাকে আমি ই ধরলাম। ই সমান কি হওয়া উচিত? ইবিপি মাইনাস হচ্ছে ইএপি। তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার। তাহলে 1/4 পাই মানে কিউ বাই 4 পাই এপসাইলন নট কে যেটা আছে সেটাকে আমি কমন নিই। কিউ বাই 4 পাই এপসাইলন নট কেটাকে কমন নিলাম, থাকতেছে হচ্ছে 1 বাই আর মাইনাস এল হোল স্কোয়ার প্লাস, সরি প্লাস না মাইনাস, মাইনাস 1 বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার, রাইট। লসাগু নেব সুন্দর করে, কিউ বাই 4 পাই এপসাইলন নট কে ইন্টু লসাগু নিলে নিচে থাকতেছে হচ্ছে আর মাইনাস এল এর হোল স্কোয়ার আর প্লাস এল এর হোল স্কোয়ার, আর উপরে যাচ্ছে হচ্ছে আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তো এটা তো আবার 4 পাই এপসাইলন নট কে ইন্টু নিচে দেখি, নিচের এই যে জিনিসটা আছে সেটাকে কি আমি এভাবে লিখতে পারি না? মানে স্কোয়ারটাকে কমন নিয়ে বাইরে নিয়ে নিলে আর প্লাস এল, এভাবে লেখা যায় না? একই তো কথা নির্দেশ করে, তাই না? এখন উপরের দিকে দেখো, উপরের দিকে লেখছে যে আর প্লাস এল, মানে তুমি আর কে এ আর এল কে বি চিন্তা করো, তাহলে এর মানে কিরকম দেখা যাচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কোন অনুসিদ্ধান্তের মান ছিল? দুইটা ছিল, মানে এরকম ফরম্যাট প্রায় দুইটা ছিল, প্লাসের জন্য একটা ছিল, মাইনাসের জন্য একটা ছিল। মাইনাসের জন্য সে মানটা হচ্ছে 4ab এর সমান, অর্থাৎ 4 ইন্টু এ ছিল হচ্ছে আর আর বি হচ্ছে এল, ঠিক আছে? 4ab পেয়ে গেলাম। তো কিউ বাই 4 পাই এপসাইলন নট কে ইন্টু উপরে যাই, এখানে একটা কাজ করি, আমি টুটাকে একটু আলাদা করি, আর এস আর আর একটা হচ্ছে এল এর সাথে লাগাই দিই, এটাকে কমন দিয়ে নিলাম। আচ্ছা, আর নিচে কি হচ্ছে দেখো, এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাইরে তো একটা স্কোয়ার ছিল তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো আমি এখন একটা কাজ করি, কিউটাকে ওটার সাথে গুণ করি, তাহলে 1/4 পাই এপসাইলন নট কে, আরটাকে বাইরে রাখলাম আর ইন্টু, আচ্ছা 2r-টাকেই বাইরে রাখি, 2r-টাকে বাইরে রাখলাম, কিউ এর সাথে হচ্ছে 12টাকে গুণ রাখলাম, গুণ আকারে রাখলাম, আর নিচে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো তো, এই যে এখানে যে কিউ, আচ্ছা একটু দাঁড়াও এটাকে মুছি, এখানে যে কিউ ইন্টু 12 পার্টটা আছে এটা কিসের সমান? কিউ ইন্টু 12, এই যে কিছুক্ষণ আগে আমরা ডাইপোলের সূত্রটা পারলাম না, যে পি ইকোয়ালস হচ্ছে কিউ ইন্টু 12, তাই না? যদি মানটা নিয়ে কাজ করি তাহলে কিউ ইন্টু 12 জাস্ট, তাহলে কিউ ইন্টু 12 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? পি লিখে দিতে পারি। তাহলে পি বসাই দিই সুন্দর করে, 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু 2r তো ছিলই, আর ওই জিনিসটার পরিবর্তে আমি লিখতে পারি পি ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তো এই কেসের ক্ষেত্রে আমি ই এর সূত্রটা পাইলাম 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে এই স্পেসিফিক কেসের জন্য প্রাবল্যের সূত্র, তড়িৎ দ্বিমেরুর কারণে প্রাবল্যের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল সূত্রটা, এই কেসের জন্য জেনারেল সূত্র, জেনারেল ফর্মুলা, মানে এটা দিয়ে হচ্ছে যে কোনো ম্যাথেই করতে পারবা, মানে এই স্পেসিফিক হচ্ছে এই কেসের জন্য আর কি ম্যাথটা করতে পারবা, শুধু এই স্পেসিফিক কেসের জন্য। তবে যদি এমন হয় যে আর এর মানটা 12 যেটা আছে অর্থাৎ চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স সেটা থেকে অনেক বড় হয়, ধরো বড় ডিফারেন্সটা কেমন বোঝালাম, ধরো আর এর মানটা ছিল 10 মিটার বললাম, আবার ধরো 12 এর মানটা বললাম আমি ধরো হচ্ছে 3 সেন্টিমিটার, ডিস্টেন্সটা কি অনেক বেশি না ডিফারেন্সটা? 10 মিটার থেকে তুমি যদি 3 সেন্টিমিটার বাদ দাও তাহলে হচ্ছে মানটা 10-এর কাছাকাছি থাকবে, একেবারে একদম অনেক কাছাকাছি থাকবে, মানে ডিফারেন্সটা তেমন বেশি হবে না, ঠিক আছে? এটাকে এক্সাম্পল দিলাম।
এইরকম কেসের ক্ষেত্রে আমরা হচ্ছে এলকে মানে জিরোই ধরে নিতে পারি, মানে এলকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ই এর সূত্রটা কিরূপ দাঁড়ায়? 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু উপরে ছিল হচ্ছে 2pr ডিভাইডেড বাই এল এর মান তো জিরো ধরছি, তাহলে এই জায়গায় যদি এল এর মানটা, আচ্ছা দাঁড়াও, এই জায়গায় যদি হচ্ছে এল এর মানটাকে আমি জিরো ধরে দিই তাহলে থাকতেছে কি শুধু আর স্কোয়ার, আর উপরে কি ছিল হোল স্কোয়ার মানে r⁴। তাহলে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু 2pr ডিভাইডেড বাই r⁴। তাহলে আর এবং r⁴ কাটা থাকতেছে কি 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু 2p ডিভাইডেড বাই r কিউব। এটা ম্যাক্সিমাম বই না ঠিক, মানে তো বিশেষ করে তপন স্যারের বইয়ে হচ্ছে আচ্ছা তপন স্যার না, আসলে সব বইয়েই হচ্ছে দেখবা যে হচ্ছে শেষ মুহূর্তে হচ্ছে এই সূত্রটাই সব থেকে বেশি প্রয়োগ করতেছে, কারণ উদাহরণগুলোতে হচ্ছে এই সূত্রের প্রয়োগটাই সব থেকে বেশি দেওয়া, বা মানে ম্যাথমেটিক্স পার্টগুলোতে আর কি। তবে এই সূত্রটা সব ক্ষেত্রে প্রয়োগ করা পসিবল না। এই সূত্রটা কেবলমাত্র হচ্ছে যখন আর এর মানটা 12 থেকে অনেক বড় হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা ইউজ করা যায়, যখন আর এর মানটা হচ্ছে 12 থেকে অনেক বড় হয়। ঠিক আছে? এবং এটা শুধুমাত্র হচ্ছে এইটাই না, মানে এই শর্তের জন্যই না, এই কেস 1 এর জন্যই কেবলমাত্র এই সূত্রটা প্রয়োগ করা পসিবল। ঠিক আছে? তো চলো, বলছিলাম যেহেতু একটা একটা প্রুফ করে আমি দেখাবো, তো ভোল্টেজটা বাকি আছে, বিভবের রাশিমালা বের করি। বিভবের রাশিমালা, বিভব তো একটা স্কেলার রাশি, তো মান নিয়ে এত ঝঞ্ঝাট নাই আর কি, ইতনি ঝঞ্ঝাট নেই হ্যাঁ। এটা হচ্ছে বড়টা নাকি, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্লাস কিউ আর এটা হচ্ছে মাইনাস কিউ। বেশি দূরে নিয়ে নিছি, একটু কাছে নিয়ে আসি। ধরো এই দুটোর মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 12, মাঝখানে হচ্ছে ও পয়েন্ট আছে, এটা এল ডিস্টেন্স, এটা এল ডিস্টেন্স, এবং এটা ছিল এ বরাবর তার অক্ষটা ছিল, এ বরাবর অক্ষ ছিল, এখানে পি পয়েন্টটা ছিল। এই ও থেকে পি এর ডিস্টেন্সটা ছিল হচ্ছে আর, এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল পি পয়েন্ট। এখন আমার কাজ হচ্ছে সেই আগের মতোই, জাস্ট হচ্ছে এখন বিভবটা বের করা, অর্থাৎ এ পয়েন্টের জন্য পি পয়েন্টের বিভব অর্থাৎ ভি এপিটা বের করব, বি পয়েন্টের জন্য পি পয়েন্টের বিভব অর্থাৎ হচ্ছে ভি বিপি, এটা বের করব। তো এটা তো একটা স্কেলার রাশি, তো তোমাকে যদি বলে যে পি পয়েন্টে মোট বিভব কত, তখন জাস্ট কি করব, স্কেলার রাশি যেহেতু দুটো জাস্ট মোট মানে কি যোগ, তাই না, সমষ্টি মানে তো যোগ। তো আমি হচ্ছে প্রথমে এ এর জন্য পি তে বিভব, এখন এ এর জন্য মানে এ এর প্রভাব নিয়ে আমরা কাজ করতেছি, এর প্রভাব আমি পিতে দেখতেছি, তাহলে প্রভাব কতটা, সে প্রভাব কে দেয়, বস চার্জে প্রভাব ফেলে, বস এই প্রভাব ফেলে, রাইট। তাহলে আমরা সূত্রটা ইউজ করব, ভি এপি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। কিউটা হচ্ছে কি এ এর কিউ ডিভাইডেড বাই আর মানে কি এপি এর ডিস্টেন্স, রাইট। ধরো একটা পেজ অ্যাড করি। আচ্ছা, তো 1/4 পাই এপসাইলন নট, আচ্ছা কে তো আছে, ইন্টু কে ডিভাইডেড বাই কিউ এ। আমরা এখানে মান নিয়ে কাজ করব, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এখানে ঝামেলাটা হচ্ছে যে ভিএপি হচ্ছে একটা স্কেলার রাশি ছিল, তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে স্কেলার রাশি মানটাই তো সব কিছু নির্দেশ করে, তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাসটা সহ ইউজ করব, কারণ প্লাস মাইনাসটা হচ্ছে ভিএপি এর মানকেই ঘুরে ফিরে নির্দেশ করবে। নর্মালি ভেক্টর রাশিগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাসটা তার দিকটা নির্দেশ করতো, কিন্তু ভি গুলোর ক্ষেত্রে এটা হচ্ছে তার মানটাকেই সম্পূর্ণ মানে নির্দেশ করতেছে আর কি। তো আমরা এই ক্ষেত্রে প্লাস কিউ ইউজ করলাম, ডিভাইডেড বাই আর এপি, এ থেকে পি এর ডিস্টেন্স। তাহলে ও থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে আর, আবার এ থেকে ও এর ডিস্টেন্স হচ্ছে এল, তাহলে এ থেকে পি এর ডিস্টেন্স কত, আর প্লাস এল, আর প্লাস এল, ঠিক আছে। আবার বি এর জন্য পি তে বিভব, পি তে বিভব, পি এর জন্য পি তে বিভব অর্থাৎ ভি বিবি 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু উপরে হবে কিউবি, যেহেতু বি এর জন্য বের করতেছি, আর ডিস্টেন্স হবে বিপি এর ডিস্টেন্স। তো এখন বসাই, দেখি কি আসে, 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা হবে আর মাইনাস এল, যেহেতু হচ্ছে বি পয়েন্টে নেগেটিভ চার্জ আছে এই জন্য আর কি। তাহলে পিতে বিভব, মোট বিভব কত হবে,
ভি ইকুয়ালস টু ভি ভি এপি প্লাস ভি বিপি, মানে মাইনাস হইতেছে আর কি 1/4 পাই এপসাইলন নট কে। এপি এর মান ছিল হচ্ছে প্লাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এল মাইনাস ওই যে এই মাইনাসের জন্য আর কি, আচ্ছা যাই হোক প্লাস দিই 1/4 পাই এপসাইলন নট কে মাইনাস কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল। এই মাইনাসের জন্য সামনে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কিউ তো কমন যাচ্ছে আর নিচেরটাও কমন যাচ্ছে 4 পাই এপসাইলন নট কে, তাহলে ভিতরে থাকতেছে কি 1/r প্লাস এল মাইনাস 1/r মাইনাস এল। আরেকটা পেজ অ্যাড করি, তো কিউ বাই 4 পাই এপসাইলন নট কে, নিচে হচ্ছে লসাগু নিলে আর প্লাস এল আর মাইনাস এল, আর উপরে থাকতেছে হচ্ছে আর মাইনাস এল মাইনাস আর প্লাস এল। এটা তো মাইনাস হয়ে যাচ্ছে, একটা প্রবলেম হয়ে গেল। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি একটু দেখে আসি, উপর হয়তো ভুল করছি কোথাও। আচ্ছা ব্যাককলের মতো কাজ করছি আর কি, এনে একটা ভুল করছি। তাকে ডিলিট করি, যোগ নর্মাল বীজগণিত ভুলে গেছি, তাহলে এটা হচ্ছে আর মাইনাস এল আর কি, এটা মাইনাস ছিল। আচ্ছা যাই হোক, তো এখানে আসতেছে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট কে, উপর আসতেছে হচ্ছে এই আর কাটা গেল, তাহলে মাইনাস 2l ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি মাইনাস বি, তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা 12 তাই না, 12, আর উপরে এখানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, হ্যাঁ শুধু এতটুকুই। তো এটা হচ্ছে ভি এর কমন সূত্র যেটা আর কি, ভি ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট কে ইন্টু মাইনাস 2l ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখন তোমরা হচ্ছে এই জিনিস দেখবা যে এখানে তোমাদের বইগুলোতে হচ্ছে এই জিনিসটা প্লাস দেওয়া আছে। এই প্লাসটা আসার কারণ হচ্ছে আমি এখানে ধরে নিচ্ছি যে মানে বাম দিকে চার্জটা প্লাস কিউ, ডান দিকে চার্জটা হচ্ছে মাইনাস কিউ, তো এই কারণে পি পয়েন্টে টোটাল বিভবটা হচ্ছে আমার নেগেটিভ আসতেছে। কিন্তু যদি আমি ধরো বাম পাশে নেগেটিভ কিউ ধরতাম আর ডান পাশে হচ্ছে পজিটিভ কিউ ধরে নিতাম, তো এই ধরনের সিস্টেমের জন্য হচ্ছে আমার আনসারটা পজিটিভ চলে আসতো আর কি, ঠিক আছে। তো এটা জাস্ট হচ্ছে ওই অ্যারেঞ্জমেন্টের জন্য এই জিনিসটা এরকম হয়েছে আর কি, আর কিছু না। তো এই জিনিসটার হচ্ছে যদি ধরো অ্যাবসলিউট ভ্যালুটা নিই, তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা আসতেছে আসলে কিউ বাই 4 পাই এপসাইলন নট কে ইন্টু 2l ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এরকমই আসা উচিত, ঠিক আছে। তো এটা হচ্ছে তার মান আর কি, অ্যাবসলিউট বা হচ্ছে পরম মান, মানে ভি এর পরম মানটা আর কি। আচ্ছা তো ভি সমান হচ্ছে, তাহলে কিউটাকে ওই পাশে পাঠিয়ে দিই 4 পাই এপসাইলন নট কে, কিউটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কিউ ইন্টু 12 ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাহলে কিউ ইন্টু 12 আবার কি ছিল ওই পি 4 পাই এপসাইলন নট কে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ভি ইকুয়ালস টু এটা। আচ্ছা এখন তুমি আমাকে বলতে পারো যে -12 নিয়ে কাজ করলে কি প্রবলেমটা হইতো, আমি কেন 12 নিয়ে কাজ করবো, পজিটিভ 12 নিয়ে। এখন একটু চিন্তা করে দেখো, এই কিউ যেটা আছে এই কিউটা কিন্তু পজিটিভ কিউও আবার নেগেটিভ কিউ দুটোটাই আছে। তো তুমি যদি ধরো আমার প্রথম যে সূত্রটা আছে, আর এটা কি রে আসতেছে, এই যে প্রথম যে সূত্রটা আছে এটা যদি ইউজ করতাম, তাহলে তুমি কিউ এর মানটা যদি পজিটিভ কিউ বসাইতা তাহলে তোমার ভোল্টেজ নেগেটিভ আসতো, আবার কিউ এর মানটা যদি নেগেটিভ বসাইতা তাহলে ভোল্টেজটা পজিটিভ আসতো। সেম জিনিসটা দ্বিতীয়টার ক্ষেত্রেও সত্য, কিউ এর মানটা যদি পজিটিভ বসাও ভিটা পজিটিভ আসবে, কিউ এর মানটা নেগেটিভ বসাও ভি এর মানটাও নেগেটিভ আসবে, মানে মান সমান হচ্ছে এবং দিকটাও ঘুরাই ফিরে একই আসতেছে, মানে তুমি যেটা ইউজ করো ম্যাটার করতেছে না আর কি। তো এই ক্ষেত্রে যেহেতু বইয়ে হচ্ছে দ্বিতীয় সূত্রটা ইউজ করা হয়েছে, তোমরা দ্বিতীয়টাই মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। এটা হচ্ছে স্পেসিফিকলি এই কেসের জেনারেল সূত্র, জেনারেল ফর্মুলা, মূলার নিচের ডগাটা কাটটা দিই তাহলে হ্যাঁ ঠিক আছে। তো একটু সামনে যাই। এখন এইটার ক্ষেত্রেও হচ্ছে ধর একটা শর্ত দিই, যদি এইটারও হচ্ছে আরেকটা রূপ আছে, যদি আর এর মানটা এল থেকে অনেক বা 2l থেকে অনেক বড় হয় তখন এল এর মানটা হচ্ছে আমরা 0 ধরে নিতে পারি, তখন ভি এর সূত্রটা দাঁড়ায় হচ্ছে 1/4 এপসাইলন নট কে ইন্টু পি বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো স্পেসিফিকলি ওই কেসের জন্যই হচ্ছে এটা সত্য, এই কেসের জন্যই এটা সত্য, কেবলমাত্র এটার জন্যই এটা সত্য,
ঠিক আছে? আচ্ছা, এটা গেল কেস 1। চলো আসো কেস 2 তে। কেস 2, এটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ই ও ভি এর রাশিমালা। আচ্ছা, এদের এক লাগাইব, মালাটার রাশির সাথে লাগাই দিই, হয়ে গেছে। আচ্ছা, তো এখন কেসটা দেখতে কিরকম? আরে আবার এই পেজ শেষ হয়ে গেছে, আরো একটা দিই, দুইটা পেজ আসছে। তো এখন কেসটা দেখতে কিরকম? ধরো এখানে হচ্ছে দুইটা চার্জ আছে, তো এই পয়েন্টে দুইটা চার্জ আছে, ওদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 12, এখানে প্লাস কিউ চার্জটা আছে, এখানে মাইনাস কিউ চার্জটা আছে। তো আমি কি করলাম, তার উপর হচ্ছে মানে তার মধ্যবিন্দু থেকে আর কি লম্ব সমদ্বিখণ্ডক টান। যদিও এটা লম্ব লাগতেছে না, কিন্তু ধরে নেব এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক। তো লম্ব সমদ্বিখণ্ডকের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 90 ডিগ্রি তৈরি করে থাকে, রাইট? তো লম্ব সমদ্বিখণ্ডক পাইলাম। তো আমি কি করলাম, এটা হচ্ছে ওই আমার পি পয়েন্টটা, এবং এটা হচ্ছে তার দ্বারাও, এটাকে একটু সরাই দিই। এটা হচ্ছে যে ও পয়েন্টটা, এটা হচ্ছে এল, এই ডিস্টেন্সটা হচ্ছে এল। তো আমি কি করলাম, ধরো এই পয়েন্টটাকে এ ধরলাম, এই পয়েন্টটাকে ধরো পি ধরলাম, এ আর পিটা যোগ করে দিলাম, আবার পি আর পিটাও যোগ করে দিলাম। এই ডিস্টেন্সটা হচ্ছে ওই আর ডিস্টেন্সটা, মধ্যবিন্দু থেকে ডিস্টেন্সটা। ডিস্টেন্স সবসময় আমরা মধ্যবিন্দু থেকেই নিব, যাই হোক না কেন, ঠিক আছে? এবং যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, মানে থিটা ধরে নিলাম আর কি। তো এখন আসো আমরা প্রথমে প্রাবল্যের রাশিমালা বের করি। প্রাবল্যের রাশি, অর্থাৎ ই এর রাশিগুলো বের করবো পি পয়েন্টে। তো এটাকে আগে একটু কপি করে রাখি, পরে কাজে লাগবে। ঠিক আছে, তো এখন একটু চিন্তা করো, ওই ওই যে আমরা যে প্রাবল্যের ক্ষেত্রে ত্রিভুজের যে একটা কিছু ম্যাথ দেখাইছিলাম না, বা ত্রিভুজের ম্যাথগুলো করেছিলাম, বা হচ্ছে যে বলের ক্ষেত্রে ম্যাথগুলো বলছিলাম, যে আমি হচ্ছে পি পয়েন্টে এখন প্রাবল্যটা বের করব। বি পয়েন্টে তো চার্জ নেই, ধরে নিব ওখানে +1 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে? তাহলে এ পয়েন্টে যে চার্জটা আছে সে কি করবে, পি পয়েন্টটাকে ঠেলে দিবে। তো তার প্রাবল্যের দিকটা হবে কি, এই বরাবর, এটাকে নাম দিলাম ই এপি। আবার পি পয়েন্টে যে কিউ চার্জটা, মাইনাস কিউ চার্জটা আছে বি এর জন্য, পি কে নিজের দিকে টানবে, অর্থাৎ এই বরাবর টান দেবে, এই বরাবর নাম দিলাম হচ্ছে ই পিবি বা বিপি, যেটাই বলো, ই বিপি দিলাম। তাহলে পি পয়েন্ট হচ্ছে দুইটা প্রাবল্য দুই দিকে কাজ করতেছে, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমার জানা। এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে কি 2 থিটার সমান, রাইট? তো এই 2 থিটাটা পাবো। তো এ বরাবর ছিল হচ্ছে এপি, মানে ই অফ এপি, আর এই বরাবর ছিল হচ্ছে ই অফ বিপি, আর মাঝখানে একটা অ্যাঙ্গেল ছিল 2 থিটা, 2 থিটা। তাহলে পি পয়েন্ট হচ্ছে দুইটা ভেক্টর দুইটা ভিন্ন দিকে কাজ করতেছে, তাহলে অবশ্যই কি তার উপর যে কার্যকর বলটা বা লব্ধি বলটা সেটা কি হবে, ভেক্টর হিসেবে কাজ করবে, মানে হচ্ছে তাদের ভেক্টর লব্ধিটা হবে। অর্থাৎ মেইন যে ইটা আছে সেটা হচ্ছে আসলে এই দুইটার লব্ধি, ঠিক আছে? লব্ধি, জিনিসটা বোঝা গেছে আশা করি। তো আমি এটাকে জাস্ট এঁকে দিই, আমি এটাকে প্রুফ করবো না, এই টাইপের ম্যাথ তোমরা আগেও করছো, তো এই জিনিসটা আসলে করি তোমরা হচ্ছে বুঝবা, বা নিজে নিজেই প্রুফ করতে পারবা, বা বইটা দেখলে বুঝবা। তো অন্য কালার ইউজ করে দেখবো, এটা ইউজ করি। তাহলে এই বরাবর হচ্ছে ই অফ এপি কাজ করতেছে, আবার এই বরাবর কাজ করতেছে হচ্ছে ই অফ বিবি। মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে, এবং হচ্ছে মানে যে লব্ধিটা আছে, যে দেখবা হচ্ছে ঘুরে ফিরে ইএপি আর ইবিপি এর ভ্যালুটা সেম আসছে, তো লব্ধিটা একদম ঠিক মাঝখানতে চলে যাবে। তো এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা ছিল 2 থিটা, আর ইটা হচ্ছে তার লব্ধিটা, এটা হচ্ছে তার লব্ধি প্রাবল্য। বুঝা গেছে আশা করি? তাহলে লব্ধি প্রাবল্যটা হচ্ছে তোমরা আশা করি বের করতে পারবা, ইএপি আর ইবিপিটা বের করে ইজিলি বের করতে পারবা। তো আমি হচ্ছে যদি ডাইরেক্ট সূত্রটা লিখে দিই, ই এর সূত্রটা হচ্ছে
মানে যে লব্ধিটা পাবো আর কি, ই সমান পাবো হচ্ছে আমরা 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু উপরে সবসময় হচ্ছে একটা পি থাকবে, যতগুলো সূত্র দেখবে সবগুলোতেই পি থাকবে, পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটার ফরম্যাটে এরকম আসবে, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা এই কেসের জন্য, জেনারেল ফর্মুলা ফর্মুলা। কিন্তু যদি আবার সেই একই কথা, যদি আর এর মানটা 12 থেকে অনেক বড় হয়, সেই ক্ষেত্রে ই এর রূপটার মধ্যে আমরা এল এর মানটাকে মানে শূন্যের কাছাকাছি ধরে নেব। তাহলে ই সমান হবে 1/4 পাই এপসাইলন নট কে। তো এলটাকে যদি ক্যান্সেল আউট করি, উপরে তো পি, নিচে থাকতেছে হচ্ছে আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে পাওয়ার ওর 4 পাওয়ার থাকলে দুইটা পাওয়ার গুণ হয়ে যায়, গুণ করার পর থাকতেছে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ডিভাইড ইন্টু হচ্ছে পি বাই আর কিউব। এটা হচ্ছে ওই স্পেসিফিক কেসের জন্য ই এর সূত্র, এই কেসের জন্য ই এর সূত্র, ঠিক আছে। এই কেসের জন্য ই এর সূত্র, মানে এই শর্তের জন্য এবং এই কেসের জন্য ই এর সূত্র। তো ই এর জন্য হচ্ছে এই দুইটা সূত্র আছে, তোমরা ইচ্ছা করে এটাও মনে রাখতে পারো। এই জিনিসটা মনে রাখলে মানে জেনারেল ফর্মুলা মনে রাখলে ওই জেনারেল ফর্মুলা ইউজ করে তুমি ম্যাথটা করতে পারো। তবে মাঝে মধ্যে দেখবে হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে ওই যে ডিস্টেন্সটা, তার দুইটা চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স 12, ওইটার মান দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে বাধ্য হয়ে এই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে হবে। তো দুইটাই মনে রাখার চেষ্টা করবা আর কি, এত কঠিন না, মনে রাখতে পারবা। তো ভোল্টেজ যদি বের করতে চাই বিভবের, আচ্ছা এটাকে নিচে লিখে মাঝখানে ডিভাইডার চলে আসছে, বিভবের রাশিমালা, বিভবের রাশিমালা। তো চিত্রটা আমি আনার চেষ্টা করি আবার। এই যে চিত্রটা এরকম ছিল, এই পি পয়েন্টটা, পি পয়েন্ট। আচ্ছা একটা জিনিস মনে করে দিই, এখানে যে আমি বারবার পি লিখতেছি এটা আসলে কিন্তু ওই পি পয়েন্ট না, এখানে পিটা নির্দেশ করতেছে হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মান, অর্থাৎ পি সমান কিউ ইন্টু 12, এটা কিন্তু নির্দেশ করতেছে। আবার ভুলে মনে করে ফেলো না যে পি ওইটা পয়েন্ট পিটা এখানে বসা দিছি, পয়েন্টে তুমি এখানে কি বসাবা, পয়েন্টের কি পি পি বসা দিলে পি কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তুমি কি পাবা, তাই না? তো এখানে পি আসলে কিউ ইন্টু 12, এটা যাতে মনে থাকে। এই জিনিসটা আবার পেছায় পরে বললো না যে আমি ভুল পড়াইছি, ঠিক আছে। তো এখন আসো পিতে, বিভব বের করবো। বিভব তো ভেক্টর রাশি না, স্কেলার রাশি, তো জাস্ট মানগুলো বের করলেই চলে। তাহলে একটু দেখো তো এই ত্রিভুজটার জন্য, এটা একটা কি সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ, এর মানে লম্ব দেওয়া আছে এল, সরি আর, ভূমি দেওয়া আছে এল, তাহলে অতিভুজ কি হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সেম ওই পরবর্তী ত্রিভুজটার জন্য হয় কি হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, রাইট। তাহলে চলো লিখি, এই পার্টটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই পার্টটা হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে, রুটের ভিতরে। তো আমি হচ্ছে কিউ পয়েন্টের চার্জটা জানি, পি পয়েন্ট জানি, পি পয়েন্টের ডিস্টেন্সটা জানি, তাহলে এর জন্য পিতে বিভবটাও বের করতে পারবো। এটাকে নাম দিলাম ভিএপি। সূত্র কি 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ, কিউ কোনটা বস চার্জ, বস চার্জ কোনটা এতে যে চার্জটা আছে অর্থাৎ প্লাস কিউ চার্জ, ডিস্টেন্স হচ্ছে এপি এর ডিস্টেন্স কত দেওয়া রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর যদি ভি বিপিটা বের করি অর্থাৎ বি এর জন্য পিতে বিভব, তাহলে একই রকম জাস্ট হচ্ছে মাঝখানে একটা মাইনাস চলে আসবে, এপসাইলন নট কে, বিতে চার্জ হচ্ছে মাইনাস কিউ আর ডিস্টেন্সটা সে আগেরটাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে দেখো তো ভিএপি আর ভিবিপি কি একদম আইডেন্টিক্যাল না, পরস্পরের মধ্যে সেম প্রায়, খালি তফাৎ হচ্ছে একটা সামনে নেগেটিভ আছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে পিতে মোট বিভব কত, তখন কি করবো, জাস্ট দুটো যোগ করে দিব, রাইট। যোগ করে দিলে ভি ইকুয়ালস টু আসতেছে কি ভিএপি প্লাস ভিবিপি, যদি যোগ করে দেই দুইটা ভ্যালু তো দেখতে হুবহু সেম, জাস্ট তফাৎ হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে যোগ করলে কি হবে আনসার 0 ভোল্ট আসবে। তো এটা হচ্ছে তার আনসার। তো এই সেকেন্ড কেসের জন্য হচ্ছে ভোল্টেজের মানটা 0। এটা জাস্ট এই জিরো তো আশা করি মনে রাখতে পারবে, এটা নিয়ে তো আর যুক্তি দেওয়ার কোনো কিছু নাই, তাই না? এটা তো ম্যাথমেটিক্যালি বাইর হইলো। আচ্ছা, তো লাস্ট কেস, এবং এটা হচ্ছে যত কেসই পাবা, মানে যে ফার্স্ট দুইটা কেস আসছে ওই দুইটা সব জেনারেল সূত্র আছে, মানে এই সূত্র দিয়ে তুমি সব ম্যাথই করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো কেস 3 তোমরা ইচ্ছা করলে এই একটা সূত্র মনে রেখে সব ম্যাথই করে ফেলতে পারবা। কেস 3, কেস 3 হচ্ছে মানে যে কোনো পয়েন্টে, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে, মানে তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে বিভব এগুলোর রাশিমালা। একটি তড়িৎ দ্বিমেরুর জন্য
তড়িৎ ডি মেরুর জন্য এর যে কোনো বিন্দুতে, ওই দ্বিমেরুর আশেপাশে মানে যে কোনো বিন্দুতে ই ও ভি এর রাশি মালা, ঠিক আছে, গলায় দিল মালা। তো ধরো যদি জেনারেল চিত্রটা আঁকি, ধরো এটা হচ্ছে নেগেটিভ কিউ চার্জ, নেগেটিভ ছিল না, পজিটিভ দিয়েছিলাম, আচ্ছা পজিটিভ কিউ চার্জ, একটু দূরে দূরে রাখি, চিত্রটা আঁকতে সুবিধা হবে। নেগেটিভ কিউ চার্জ দুইটাকে হচ্ছে আমি দূরত্ব ডিস্টেন্স দিলাম হচ্ছে 12, আচ্ছা 12টা পরে আবার মুছতে হবে। ধরো র্যান্ডমলি একটা পয়েন্ট ধরি, ধরো কোন পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্ট ধরলাম পি পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে পি পয়েন্টের ডিস্টেন্স সবসময় তার মধ্যবিন্দু থেকে নিতে হবে, ও পয়েন্ট থেকে। তাহলে ও থেকে পিটাকে আমি যোগ করে দিই, একটা লাইন নিই, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে দাও। এই ও থেকে হচ্ছে পি এর ডিস্টেন্স নিলাম, ঠিক আছে। বাকিগুলো যোগ করি, এই চার্জ থেকে এই চার্জটা যোগ করলাম, এই চার্জ থেকে এই চার্জটা যোগ করে দিলাম, ঠিক আছে। দেখতে কিছু লম্বা হয়ে গেছে, আচ্ছা যাই হোক, এটা লম্বা হবে না, আচ্ছা এটা মুছে দিই, বলতে না পারো যে এটাকে খেলে লম্বের ক্ষেত্রেই প্রযোজ্য। ধরো পয়েন্টটা একটু কাছাকাছি নেই, এটা হচ্ছে পয়েন্ট পি। তাহলে এখন সুন্দর করে লাগাই দিই, এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, ঠিক আছে, যোগ করে দিলাম। তো এই ডিস্টেন্সটা হচ্ছে আর, ঠিক আছে, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা হবে, অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে। বাকি অ্যাঙ্গেলগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন হতেই পারে, আচ্ছা ভিন্ন হতে পারে, সেমও হতে পারে, তবে তোমার এই অ্যাঙ্গেল নিতে আমার একটা কাজ, তোমার জাস্ট মনে রাখতে হবে অ্যাঙ্গেল থিটাটা হবে সবসময়, বাকি অ্যাঙ্গেলগুলো নিয়ে কোনো কাজ নেই, থিটাটা হবে সবসময় যে অক্ষটা আছে, অক্ষের মধ্যবিন্দু থেকে ওই পি বিন্দু সংযোগ করার পর যে অ্যাঙ্গেলটা আমি পাইতেছি সেটা হচ্ছে থিটার সমান, ঠিক আছে। আচ্ছা সেটা থিটার সমান হবে। তো আমি হচ্ছে এখন পি পয়েন্টে হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং ভোল্টেজের রাশিমালাগুলো বের করবো, তবে আমি বের করবো না, প্রুফ করাটা বহুত ঝামেলা এবং প্রুফটা কখনো আসেও না, তো আমি প্রুফটা বের করবো না। আচ্ছা বাই দ্য ওয়ে এই ডিস্টেন্সটা হচ্ছে এল, এই ডিস্টেন্সটা হচ্ছে এল, ঠিক আছে। আচ্ছা তো চলো আমরা জাস্ট সূত্রটা লিখে দিই। এই ক্ষেত্রে ই এর সূত্রটা হচ্ছে ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু পি বাই আর কিউব রুট ওভার 1+3 কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে, আরে কি হয়ে গেল, একটু কালারটাও চেঞ্জ করি, আরে বাবা ত্রিভুজ করতে দিয়েছি তো বড় কথা, ত্রিভুজ কে লেগাইতেছে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ই এর রাশিমালা, এটা হচ্ছে মানে যে কোনো কেসের জন্য প্রযোজ্য, যে কোনো কেসে, ঠিক আছে, যে কোনো কেসের ক্ষেত্রে এই জিনিসটা খাটাতে পারবা। আমি তোমাকে হচ্ছে প্রুফটাও করে দেখাবো না। আচ্ছা আবার ভি এর রাশিমালা তো দরকার, ভিটাও বের করি, এটা আচ্ছা ভি তো ভেক্টর না, ভি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু পি কস, আচ্ছা পি তো ছোটো হাতে ছিল, পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ওই যে কোনো কেসের ক্ষেত্রে ভি এর রাশিমালা, এটা হচ্ছে ওই যে কোনো কেসে, ঠিক আছে। এই দুটো সূত্র মুখস্থ রাখলেও তোমার চলবে। এখন আসলে দেখাই, প্রুফটা আমি করে দেখাই। ধরো থিটার মানটা আমি যদি 0 ডিগ্রি ধরি, তাহলে ই এর সূত্রটা কিরকম আসে, 1/4 পাই এপসাইলন নট কে। তো এই পয়েন্টে যদি ই থিটার মানটা 0 ধরি, তাহলে কস স্কোয়ার 0 মান কত 1, তাহলে থাকতেছে কি 3 + 1 মানে 4, রুট ওভার 4 মানে কি 2, তাহলে থাকতেছে হচ্ছে 2p ডিভাইডেড বাই আর কিউব। এটা কি কেস 1টা চলে আসলো। আবার ভি কত আসতেছে, কস থিটা 0 ধরলে কস 0 মান 1, তাহলে 1/4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট কে ইন্টু পি বাই আর স্কোয়ার চলে আসলো। এই দুইটা কি কেস 1, রাইট। এবং কোন ক্ষেত্রে, যখন আর এর মানটা আর এর মানটা গ্রেটার দেন 12 হয়। আবার ধরো যদি থিটা 90 ডিগ্রি ধরি, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তখন ই এর সূত্রটা কিরকম আসে, 1/4 পাই এপসাইলন নট কে 90 ডিগ্রি ধরো। এই পয়েন্টে যদি থিটার মান 90 ডিগ্রি বসাই, তাহলে cos 90 ডিগ্রি মান 0, অর্থাৎ 3 cos স্কয়ার থিটার মান হচ্ছে 0, থাকতেছে 1, রুট ওভার 1 মানে কি হুদা 1, তাহলে থাকতেছে কি বাইরে শুধু যেটা ছিল অর্থাৎ পি বাই আর কিউব। আর ভি এর ক্ষেত্রে কি হচ্ছে, এই পয়েন্টে যদি হচ্ছে তুমি থিটা 90 ডিগ্রি বসাও, cos থিটার মান 0, পি এর মান 0, পুরোটার মান 0, রাইট। তাহলে বসাই দিই, আনসার হচ্ছে 0 ভোল্ট। এটা কোন কেস হয়ে গেল, এটা হচ্ছে
কেস নাম্বার 2 এবং কোন ক্ষেত্রে আর গ্রেটার দেন 12। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে যে সার্বজনীন সূত্র, তবে জাস্ট এই একটা শর্তের জন্যই প্রযোজ্য হবে আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা জিনিস আমি দেখাই দিই, এগুলো হচ্ছে অবজেক্টিভে মাঝে মধ্যে প্রশ্ন করে। আমি যে আচ্ছা এখানেই তো তিনটা সূত্র আছে, এখান থেকেই দেখাই। ধরো কেস 1 এর ক্ষেত্রে আমরা যে জেনারেল একটা সূত্র পাইছিলাম, ধরো এই সূত্রটাতে ধরো একটা স্পেসিফিক ডাইপোল সিস্টেমের ক্ষেত্রে বা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এই যে ভ্যালুটা আমি দাগায় রাখছি, এই ভ্যালুটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না? কারণ পি হচ্ছে কিউ ইন্টু 12, তো একটা স্পেসিফিক সিস্টেমের মধ্যে এই ভ্যালুটাও কনস্ট্যান্ট, আর 1/4 পাই এপসাইলন নট তো একটা কনস্ট্যান্ট, তাই না, একটা নির্দিষ্ট মিডিয়ামে। তাহলে ই এর মানটা কি? আর কিউবের ব্যস্তানুপাতিক না, মানে ই এর মানটা আর কিউবের ব্যস্তানুপাতে বা উল্টাভাবে সম্পর্কযুক্ত। এই জিনিসটা তুমি প্রায় সব কেসেই দেখতে পারবা। যেমন পরের কেসে যখন হচ্ছে 90 ডিগ্রি ছিল কেস 2, এখানেও কি p/4 পাই এপসাইলন নট কে যে পার্টটা আছে এটাও কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না? তাহলে কোনো একটা মুহূর্তে ই এর মানটা কি আর কিউবের ব্যস্তানুপাতিক, এইভাবে সম্পর্কযুক্ত, রাইট? ঠিক একইভাবে ওই সূত্রের দিকে যদি যাই, ধরো একটা নির্দিষ্ট কেসের ক্ষেত্রে এই পার্টটা, আচ্ছা ধরো পুরোটাই তুলতে পারবো, এই যে এই পার্টটা, এই পুরা পার্টটা কি কনস্ট্যান্ট, রাইট, একটা নির্দিষ্ট কেসের জন্য। তাহলে ই এর মানটা কি আবার আর কিউবের ব্যস্তানুপাতিক হয়ে গেল, রাইট? তার মানে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে, দ্বিমেরুতে ই যেটা আছে অর্থাৎ প্রাবল্য যেটা আছে সেটা কি দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ই সমানুপাতিক 1/r3। আবার ভোল্টেজের ক্ষেত্রে যদি আসি, ভোল্টেজের ক্ষেত্রে ধরো এই জেনারেল সূত্রে একটা স্পেসিফিক কেসের জন্য এই জিনিসটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ভি এর মানটা কি আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক হয়ে গেল, রাইট? ঠিক একইভাবে আমি যদি হচ্ছে অন্য দুইটা কেসে দেখি, যেমন ভি এই ক্ষেত্রে এই জিনিসটাও কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ভি এর মানটাও কি আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক, রাইট? এখন বলতে পারো যে পরেরটা তো শূন্য, তাহলে এটার ক্ষেত্রে কেমনে কি কমো, তাই না? এখন একটু চিন্তা করে দেখো, এই জিরোটা কি আমি এখান থেকে আনছি না, এই পার্টটা থেকে আনছি না, এই ভি থেকে আনছি না? তো এই ভি থেকে যেহেতু আসছে, ভি এ তো মাত্র দেখলাম যে ভি এর মানটা আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক, রাইট? তার মানে দ্বিমেরুতে ভি এর মানটা হচ্ছে ওই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সম্পর্কটা একটু মনে রাখার চেষ্টা করবা, এগুলো অবজেক্টিভে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল তার থিওরিটা। রেকর্ডিং আশা করি চলতেছে, অনেক টাইম খাইয়ে ফেলছি, এখন চলো ঠাস করে 3টা ম্যাথ করে আল্লাহর ওয়াস্তে বিদায় নেই। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা একটু পড়ি এবং কেসটা একটু বুঝতে চেষ্টা করি। প্রথম প্রশ্ন আমাকে কি বলছে, যে বায়ুতে অবস্থিত, মাধ্যমটা বলে দিছে, মাধ্যমটা হচ্ছে বায়ু। আচ্ছা আমি এটাকে অন্য কিছু ইউজ করি, মাধ্যমটা বলে দিছে হচ্ছে বায়ু। বায়ুতে অবস্থিত একটা তড়িৎ দ্বিমেরুর দুটি বিপরীত আধানের প্রত্যেকটির মান দেওয়া আছে 5 ন্যানোকুলম, অর্থাৎ 5 × 10⁻৯ কুলম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 5 সেন্টিমিটার। আচ্ছা বলো তো, দুইটা সমধর্মী চার্জের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? 12 দ্বারা না? এখানে একটা নেগেটিভ চার্জ ছিল, এখানে একটা সমমানের পজিটিভ চার্জ ছিল, দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? 12। কিছু কিছু বই দেখবা ডি দ্বারা প্রকাশ করছে, তবে আমরা 12 দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে মনে রাখবা তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12, নট জাস্ট সিঙ্গেল এল। হ্যাঁ ঠিক আছে, 12 হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তার মানে 12 এর মান দেওয়া এখানে 5 সেন্টিমিটার। বলছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর, তড়িৎ দ্বিমেরুর এই যেটা এটা তার অক্ষ, এই বরাবর তার অক্ষ আছে, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তার মধ্যবিন্দু হতে, ধরলাম মধ্যবিন্দু, ও মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে, অর্থাৎ তার অক্ষের উপরই আছে, তাহলে মধ্যবিন্দু থেকে কত মিটার দূরে? ধরো একটা ডিস্টেন্স নিলাম 10 মিটার দূরে, এই যে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে এটাকে একটা পি পয়েন্ট ধরলাম, এবং এই পয়েন্টে বলছে তড়িৎ বিভব নির্ণয় করা। তার মানে এটা কি কোন কেসের মতো হয়ে গেল? কেস 1, রাইট? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কেস 1। তাহলে যখনই বলবে হচ্ছে তার দ্বিমেরুর অক্ষের উপর মধ্যবিন্দু থেকে এত মিটার দূরে, তার মানে এটা সবসময় কি নির্দেশ করবে? কেস 1। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। চলো ম্যাথটা এখন আস্তে আস্তে একটু সাজাই। কিউ সমান কি? কিউ সমান পাইছি হচ্ছে 5 ন্যানোকুলম, অর্থাৎ 5 × 10⁻৯ কুলম। এখানে আমরা জাস্ট তার মানটা নিয়ে কাজ করব, এবং এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ 12 এর মান দেওয়া হচ্ছে 0.05 মিটার। এখন বলছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর আছে, চিত্রটা যেহেতু আঁকছিলাম তোমাদের সুবিধার জন্য রেখে দিই, -q + q, মধ্যবর্তী ডিস্টেন্স 12, তার মধ্যবিন্দু থেকে তার অক্ষের উপর একটা পয়েন্ট আছে পি, এখান থেকে তার ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার,
এটা হচ্ছে ও, এটা এল, এটা এল। এখন বলছে ওই পি পয়েন্টে, আরে কি হলো, এখন বলছে ওই পি পয়েন্টে হচ্ছে আমার বিভবটা বের করতে হবে। তাহলে এখানে আর এর মানটা কত বলতে পারবা? আরটা আমরা কোথা থেকে নিয়েছিলাম মনে করো, বা যতগুলো কেস ছিল প্রত্যেকটা কেসে আমরা আর এর মানটা নিয়েছিলাম হচ্ছে মধ্যবিন্দু থেকে। এটা যাতে মনে থাকে, আর ডিস্টেন্সটা সবসময় হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে। এটার মান হচ্ছে কত? 10 মিটার দ্বিমেরুর মধ্যবিন্দু হতে, দ্বিমেরুর মধ্য বিন্দু হইতে, হইতে। ঠিক আছে, তাহলে আর জানি। এখন আমি তো কেসটা পেয়ে গেছি, এখন ওই কেসে কি দুইটা সূত্র ছিল না? সূত্র কি কি ছিল চলো দেখে আসি। একটু করে যাই যাই যাই, কই গেল? এই যে এই দুটো সূত্র ছিল, এই যে এই দুটো সূত্র ছিল। একটা ছিল এই কেস ওয়ানটা, আর একটা ছিল এই কেস টুটা। এখন যেহেতু কোয়েশ্চেনে 12 এবং আর দুটোটার মানই দিয়ে রাখছে, দিয়ে রেখেছে, তো তুমি হচ্ছে জেনারেল ফর্মুলাটা ইউজ করতে পারো, আনসার একই আসবে। সরি ই তো না, আমার তো হচ্ছে ভি ছিল, সরি সরি, আমার তো বিভব বের করতে বলছিল, তো বিভবের দিকে যাই। ওই ঘুরে ফিরে এক কথাই, ওই দুইটা সূত্রই ছিল, যে একটা এই সূত্রটা যেখানে এল এবং আর দুটোটাই ছিল নিচে, আর একটা হচ্ছে যেখানে শুধু আরটা নিচে ছিল, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এল এবং আর দুটোটার মানে দেওয়া আছে, তো তোমরা ইচ্ছা করলে ফার্স্ট অর্থাৎ জেনারেল সূত্র যেটা আছে ওই কেসের ওইটা ইউজ করতে পারো, আনসার একই আসবে। তবে আমরা একটু কাজের সুবিধা নেব, আমরা যাচাই করব কোশ্চেনে যে আর এর মানটা দেওয়া আছে সেটা 12 থেকে বড় না ছোট, বা তার সমান কিনা বা তার সমতুল কিনা। যদি আর এর মানটা 12 থেকে অনেক বড় হয়, তাহলে আমরা সেকেন্ড কেসটা ইউজ করে ফেলবো, কারণ এটা ইউজ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যদি তোমার মাথায় কিছুই না থাকে তুমি ফার্স্ট কেসটা ইউজ করবা। তবে মাঝে মধ্যে দেখবা হচ্ছে এল এর মান দেওয়া নেই, ডাইরেক্ট পি দেওয়া আছে, আর দেওয়া আছে, তোমাকে বলে ভি কত বের করতে, তখন সেকেন্ড কেস ছাড়া আর কিছুই করার থাকে না। বুঝে গেছে? তো আমরা আগে যাচাই করি আর এর মানটা আদৌ কি 12 থেকে বড় না তার সমতুল। একটু বড় করি। তো এখানে দেখা যাচ্ছে আর এর মানটা 10 মিটার এবং 12 এর মানটা হচ্ছে 0.05 মিটার, অর্থাৎ খুবই ছোট। অর্থাৎ এখানে আর এর মানটা এল থেকে অনেক ছোট, মানে আর গ্রেটার দেন 12। ঠিক আছে, তাহলে আমি কেসটা পেয়ে গেছি, শর্তটা পেয়ে গেছি। তাহলে এই জন্য ভি এর সূত্রটা কি হবে? 1/4πε0 কে, যেহেতু বায়ু মাধ্যম বলে দিয়েছে কে এর মান 1, ইন্টু কিউ ডিভাইডেড বাই কি ছিল? কিউ ডিভাইডেড বাই ছিল হচ্ছে, সরি কিউ না, পি ডিভাইডেড বাই ছিল আর স্কোয়ার, পি ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, চেঞ্জ করি। আচ্ছা, বি ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন চলো মানটা বের করি, আর এটার মান তো জানি আমরা, 9 × 10⁻⁹। পি সমান কি ছিল? কিউ ইন্টু 12, রাইট, ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে 9 × 10⁻⁹ ইন্টু কিউ ছিল হচ্ছে 5 × 10⁻⁻9 কুলম, ইন্টু 12 ডিস্টেন্সটা ছিল 0.05 মিটার, ডিভাইডেড বাই আর ছিল হচ্ছে 10 এর স্কোয়ার। চলো দেখি আনসার মিলে কিনা। আলা বাছাই দিলে হচ্ছে আনসার মিলে যাবে। 9 × 10⁻⁹ ইন্টু 5 × 10⁻⁻, আরে স্কোয়ার না, -9 ইন্টু 0.05 ডিভাইডেড বাই হচ্ছে 10 এর স্কোয়ার। আনসার আসছে হচ্ছে 0.0225 এত ভোল্ট। এটাই আমার আনসার। ঠিক আছে, এই যে দেখো আনসারটা মিলে গেছে। তুমি হচ্ছে ওই জেনারেল ফর্মুলাটা ইউজ করলেও আনসার সেম আসবে, সেটা তুমি ট্রাই করে দেখো। ঠিক আছে, হয়তো বা হচ্ছে ওই দশমিকের পর আরও অনেকগুলো ভ্যালু আসবে, কিন্তু সেমই আনসার আসবে। এটার ক্ষেত্রে ক্যালকুলেটর দিলে ডাইরেক্ট হচ্ছে এই মানটা চলে আসছে আর কি, এই। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে সামনে আগাই। আচ্ছা, 2 নম্বর ম্যাথ। এখন একটু চিন্তা করো, 0.1 মিটার দীর্ঘ একটা তড়িৎ দ্বিমেরু, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার। তাহলে এটা কিসের মান দেওয়া? অবশ্যই 12 এর মান দেওয়া। ঠিক আছে, আচ্ছা আমি যদি তোমাদের মনে না থাকে তাহলে আমি একদম ওই সূত্রে ফেরত যাই, ফেরত গিয়ে হচ্ছে কথাটা লিখে আসি। যাও, ও কই ছিল, আরে কই আসেন রে বাবা, এই পাইছি। এখানে 12 হচ্ছে দ্বিমেরুর দৈর্ঘ্য, দ্বিমেরুর দৈর্ঘ্য। ঠিক আছে, যাতে মনে থাকে আর কি। আচ্ছা, দ্বিমেরুর দৈর্ঘ্য, একটু নিচে চলে যাই, কোথায় ছিল, এই যে এখানে। তো এখানে কিসের মানটা দেওয়া আছে? এখানে হচ্ছে দ্বিমেরুর দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে
0.1 মিটার, 12 এর মানটা এখানে দেওয়া আছে। আচ্ছা, দীর্ঘ একটা দ্বিমেরুর দুটি আধানের মান, অর্থাৎ হচ্ছে ওই যে সমান আধানের মানটা দেওয়া আছে 500 মাইক্রোকুলম। যে কোনো আধান থেকে বলছে, যে কোনো আধান থেকে অক্ষের উপর 0.2 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। যে কোনো আধান হতে অক্ষের উপর 0.2 মিটার দূরে। এখন এখানে যেহেতু অক্ষের উপর বলছে, মানে যে কোনো আধান হতে বলছে, তার মধ্যবিন্দু থেকে বলা নাই। আমরা এমনি নর্মালি হচ্ছে কেস ওয়ানের ক্ষেত্রে এটা মধ্যবর্তী মানে মধ্যবিন্দু থেকে ছিল, কিন্তু এখানে জাস্ট অক্ষের উপর বলছে, মানে কেস ওয়ানে কিন্তু বলে দিছে যে এটা হচ্ছে যে কোনো একটা আধান থেকে, ঠিক আছে, অক্ষের উপর 0.2 মিটার দূরে। তাহলে আমি ধরো হচ্ছে এটাকে আঁকার চেষ্টা করি। এটা প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, দুইটার। আচ্ছা, এটাকে বেশি দূরে নিয়ে ফেলছি, এটাকে কাছে নিয়ে আসি, একটু কাছে নিয়ে আসলাম। তো দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স তো জানোই 12। তো যে কোনো একটা আধান, ধরো আমি মাইনাস কিউটাকে ধরলাম, তুমি পরেরটাও ধরতে পারো, অসুবিধা নেই। মাইনাস কিউ থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে পি। তো বলছে এই আধান থেকে তার দূরত্ব দেওয়া আছে হচ্ছে 0.2 মিটার, এবং বলা আছে প্লাস কিউ আর মাইনাস কিউ এর ডিস্টেন্স হচ্ছে 0.1 মিটার। এটা কিসের মান? এটা 12 এর মান অবশ্যই, রাইট। তাহলে এখানে আমি এটাকে দইটা একটু আলাদা করে লিখে আসি, বড় করে কেমনে, ঠিক আছে। তাহলে 12 এর মান দেওয়া আছে হচ্ছে 0.1 মিটার, ঠিক আছে। এখন আমার যে আর ছিল, আরটা কিন্তু হচ্ছে মধ্যবিন্দু থেকে সবসময় হিসাব হইতো, রাইট। তাহলে আর এর জন্য মানে আরটাকে যদি ডাইরেক্ট আমার প্রয়োগ করতে হয়, তাহলে অবশ্যই এটা মধ্যবিন্দু থেকে হিসাব করতে হবে। তাহলে মধ্যবিন্দু থেকে ধরো দুইটা পয়েন্ট ধরলাম, এ পয়েন্ট আর বি পয়েন্ট। তাহলে আরটা বের করতে হলে আমার কি এই ঠিক মধ্যবিন্দু থেকে ওই পি পয়েন্টের ডিস্টেন্সটা দরকার, রাইট। এই যে পি পয়েন্টের ডিস্টেন্সটা এই পর্যন্ত, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে আর। এখন আমার আর এর মানটা একটু বের করে নিতে হবে। এখন বলো তো, ও থেকে বি এর ডিস্টেন্সটা কি এল এর সমান না? আবার ও থেকে এ ডিস্টেন্সটা কি এল এর সমান? তাহলে আমার এলটা বের করতে হবে। 0.1 ডিভাইডেড বাই 2, আমার আসতেছে কি 0.1/2, 0.05, 0.05 মিটার। তাহলে এতটুকু হচ্ছে 0.05 মিটার। তাহলে আর কতটুকু হবে? 2.2 এর সাথে 0.05 যদি গুণ করে, তাহলে 0.25 মিটার, রাইট। দেখো এই পর্যন্ত আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। তাহলে আর পেয়ে গেলাম, আর পাইলাম হচ্ছে 0.25 মিটার। এখন কেস তো জানি, রাইট। তাহলে কেসের হচ্ছে কাজ শুরু করে দিই, কেসের উপর কাজ করি, যদিও টাকা পাইতেছি না কোনো। আচ্ছা, তো এল জানি, আর জানি, আমাকে বের করতে বলছে প্রাবল্যের মান কত, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করতে বলছে। এখন একটু চিন্তা করে দেখো এখানে কোন ফর্মুলাটা ফেলবো। এখানে আর এর মানটা কি এল থেকে কি অনেক বড়? 0.25 0.1 থেকে কি অনেক বড়, কাছাকাছি না একেবারে? তাহলে এই ক্ষেত্রে আমি হচ্ছে সেকেন্ড কেসটা ইউজ, মানে ফার্স্ট কেসে যেই শর্তের একটা সূত্র ছিল, ওই শর্তের সূত্রটা আমি ইউজ করতে পারবো না, অর্থাৎ মেইন সূত্র ইউজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে মূলত কেস ওয়ান, এটা হচ্ছে কেস ওয়ান। তাহলে এই ক্ষেত্রে মূল সূত্রটা কি ছিল? মূল সূত্রটা কি ছিল? 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কি 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, রাইট। এটাই তো ছিল। যদি সন্দেহ হয় তাহলে দেখে আসি, চলো। কই আসিন, আরেকটু পরে এই যে দেখো, এই যে এটা ছিল যে ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। চলো নিচে যাই। তাহলে এখন জাস্ট মান বসানোর বাকি, যেহেতু বায়ু মাধ্যম বা কিছু বলা নাই, তো 9 × 10⁹ ডাইরেক্ট বসাই দিলাম। 2 ইন্টু পি ছিল হচ্ছে কিউ ইন্টু 2l এর গুণফল ইন্টু আর ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে মানগুলো বসাও। 9 × 10⁹ ইন্টু 2 ইন্টু কিউ এর মান কত ছিল মনে তো নাই আমারও। কিউ এর মান ছিল হচ্ছে 500 মাইক্রোকুলম, অর্থাৎ 500 × 10⁻6, 500 × 10⁻6 ইন্টু 12, অর্থাৎ দুইটা চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স প্রশ্নটা দেওয়া ছিল 0.1 মিটার, 0.1 মিটার। আর ডিস্টেন্সটা কতটুকু দেওয়া ছিল? একটা চার্জ থেকে যেহেতু বলছে, তাহলে 0.25, 0.25 ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, অর্থাৎ 0.25 এর হোল স্কোয়ার মাইনাস 0.1 এর হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার। দেখি কত আসে। 9 × 10⁹, অনেক বড় একটা জিনিস, যদি আনসার খুবই ছোট আসবে। 500 × 10⁻6 ইন্টু 0.1 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 0.25 এর হোল স্কোয়ার মাইনাস 0.1 এর হোল স্কোয়ার।
তো বিশাল বড় মান এসে বললো। আচ্ছা, বাইরে নিচে স্কোয়ার দেই নাই, সরি। তাও বিশাল বড় মান। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু আনসারটা চেক করে নিই, আনসারটা আলাদা হয়েছে কিনা। হ্যাঁ, চেক করে দেখলাম যে এই মানটা এতটুকু বড়ই আসছে। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। ইন্টু 10⁻7 নিউটন পার কুলম। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এটা হচ্ছে অ্যাডমিশন লেভেলে আসার মতো অ্যাটলিস্ট ম্যাথ, এগুলো বোর্ডে কখনো দিবে না, এটা আশা করি, এটা চিন্তা করো না। আচ্ছা, ঠিক আছে। তো তোমার হচ্ছে বইয়ে হচ্ছে এই ম্যাথটা করতে গিয়ে দেখতে পারো যে আনসারটা ভুল আসতেছে। কেন আসতেছে? তারা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে ডাইরেক্ট 2p/r কিউব, অর্থাৎ এই যে এই জায়গাটার পরিবর্তে 2p/r কিউব ইউজ করছে, যে জিনিসটা হচ্ছে ভুল তাদের। কারণ হচ্ছে এক্ষেত্রে আর এর মানটা এল থেকে অনেক বড় হইতে হবে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর এবং এল এর মানটা খুব কাছাকাছি, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা ওই সূত্রটা ইউজ করতে পারবো না, করলে ভুল হবে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরে চলে যাই লাস্ট ম্যাথ আমাদের। একটা তড়িৎ দ্বিমেরুর চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 3 × 10⁻19 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, 3 × 10⁻19 সেন্টিমিটার। দ্বিমেরু থেকে 3 সেন্টিমিটার দূরে। দ্বিমেরু হতে বলছে, মানে ধরে নিবা এটা হচ্ছে দ্বিমেরু মধ্যবিন্দু বলছে, 3 সেন্টিমিটার দূরে এর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য যদি এত হয়, তাহলে দ্বিমেরু চার্জের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তো আচ্ছা, একটা কাজ করি, এই ম্যাথটা হচ্ছে আমরা দুইভাবে করার চেষ্টা করি, মেইন সূত্র দিয়েও করি, আবার হচ্ছে যে জেনারেল যে সূত্র ছিল সেটা দিয়েও করি। যেহেতু বলছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তার মানে অবশ্যই এটা কেস নাম্বার 2, তাই এটা হচ্ছে কেস 2, রাইট? তাহলে কেস 2টা করি। কেস 2তে আমাকে বলছে এখানে কিসের মান বের করতে, চার্জের মান, প্রাবল্য দেওয়া আছে, মানে প্রাবল্যের সূত্র ইউজ করতে হবে। E = 1/4πε0, যেহেতু কিছু বলা নেই তো ধরে নেব শূন্য মাধ্যম, অর্থাৎ কে এর মান 1, ইন্টু কি ছিল, p/r কিউব, রাইট? তাহলে এখানে ই এর মান দেওয়া আছে, আচ্ছা মানটা আগে পরে বসাই। ই ইকুয়ালস টু হচ্ছে 1/4πε0 ইন্টু পি ছিল কি, কিউ ইন্টু 12 ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব। ই হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻15 ইকুয়ালস টু 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ এর মান তো জানি না, ইন্টু 12টা দরকার। 12টা কি, এখানে বলছে দ্বিমেরু চার্জদের মধ্যবর্তী দূরত্ব এত সেন্টিমিটার, মানে হচ্ছে এটা হচ্ছে তার 12 এর মানটা, রাইট? তাহলে এটাকে একটু সরাই দিই। তাহলে 3 ইন্টু 10⁻⁻19, এখন এসআই একক ইউজ করতে হবে, তাহলে সেন্টিমিটারকে মিটার নিতে হলে 10⁻² দ্বারা গুণ, রাইট? ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব। এটা হচ্ছে দ্বিমেরু থেকে 3 সেন্টিমিটার দূরে, অর্থাৎ 3 ইন্টু 10⁻⁻2, এটা হোল কিউব, 2p/r কিউব, সরি p/r কিউব। তাহলে এখান থেকে আমার কিউটা বের করতে হবে। তাহলে হচ্ছে ক্যালকুলেটারের মধ্যে হচ্ছে ইকুয়েশন সলভে গিয়ে বা ইকুয়েশনটা তুলে হচ্ছে জাস্ট বসায় দাও। আমার হচ্ছে সিডাব্লিউ ক্যালকুলেটর তো ভালো মতো চালাতে পারি না, তো একটু টাইম লাগবে, তোমরা ইচ্ছা করলে একটু টেনে যেতে পারো। 2 × 10⁻⁻15 ইকুয়ালস টু কত টানে পাইছি, ইকুয়ালস টু 9 × 10⁻9 ইন্টু এক্স ইন্টু 3 × 10⁻⁻19 ইন্টু 10⁻⁻2 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻⁻2 এটার হোল কিউব। আচ্ছা, রাশি হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻9 কলম। সুন্দর মান এসে পড়ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে? এখন ওই জিনিসটা হচ্ছে আমরা যে বেস মানে মেইন যে সূত্রটা ছিল, অর্থাৎ মানে সার্বজনীন যে সূত্রটা ছিল সেটা ইউজ করি। 1/4πε0 ইন্টু p/r কিউব রুট ওভার 1 + 3 cos স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা ছিল, রাইট? এখন আমার থিটাটা বের করতে হবে। মনে আছে কি, থিটা আমরা কার সাথে নিয়েছিলাম সবসময়? মধ্যবিন্দু থেকে, মানে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ওই স্পেসিফিক পয়েন্টকে লাইন দ্বারা যোগ করতাম, পরে মানে অক্ষের সাথে ওই লাইনটা যে অ্যাঙ্গেলটা তৈরি করতো, মানে যদি চিত্রগুলোর দিকে তাকাই, যেমন হচ্ছে এই যে এটা মধ্যবিন্দু থেকে পি পয়েন্টে যোগ করতাম, পরে হচ্ছে ওই মধ্যবিন্দুর সাথে মানে অক্ষ বরাবর ওই লাইনটা যে অ্যাঙ্গেলটা তৈরি করতো সেটাকে আমরা থিটা ধরতাম। এখন আমার যে সেকেন্ড কেসটা, মানে হচ্ছে যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা হচ্ছে কি লম্ব সমদ্বিখণ্ডকতা সেকেন্ড কেসের জন্য, রাইট? সেকেন্ড কেসের চিত্রটা একটু দেখে আসি, চলো। সেকেন্ড কেস এই যে পাইছি। আচ্ছা, সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা থিটাটাকে মানে সূত্রে থিটাটাকে কোনটাকে ধরছিলাম, আমরা বলছিলাম যে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড, মানে হচ্ছে মধ্যবিন্দু থেকে ওই পি পয়েন্টের সংযোজক সরল রেখা অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, এই ক্ষেত্রে থিটা, যদিও আমি এখানে থিটা ধরে রাখছি, আচ্ছা তারপর এটাকে থিটা প্রাইম ধরে নিই, ঠিক আছে? কথা একই। তাহলে মাঝখানে একটা থিটা ছিল,
এটা 90 ডিগ্রি, রাইট? তাহলে থিটার মানে ক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে সেকেন্ড কেসের জন্য থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি আমি 90 ডিগ্রি বসাই, 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর কিউব যদি বসাই, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, এখানে থিটা যদি এই ক্ষেত্রে 90 ডিগ্রি হয়, তাহলে 3 cos স্কয়ার থিটা মানে cos স্কয়ার 90 ডিগ্রি মান কত? 0। তাহলে 3 ইন্টু 0 মানে 0, 0 সাথে 1 যোগ করলে 1, √1 মানে কি 1, রাইট? তাহলে হচ্ছে এটার সাথে জাস্ট 1 গুণ হয়েছে, দেখো ঘুরে ফিরে একই সূত্রে ফেরত আসছে, 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর কিউব, রাইট? তো ঘুরে ফিরে হচ্ছে আনসারটা সেমই আসবে। তার মানে তুমি হচ্ছে ওই জেনারেল সূত্র দ্বারা ইউজ করতে পারো, আর নয়তো বা হচ্ছে ওই সার্বজনীন সূত্রটাও ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসগুলো এই পর্যন্তই থাক। এখানে হচ্ছে এর আন্ডারে হচ্ছে যে টাইপগুলো অ্যাটলিস্ট বোর্ডে আসার মতো সবগুলোই দেখাই দিয়েছি। আশা করি ক্লাসটা বুঝতে পারছো, এবং হচ্ছে ম্যাথমেটিক্স এখানে যদি ক্যালকুলেশন কোথাও ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।